আসসালামু আলাইকুম, প্লিজ সাবস্ক্রাইব মাই নিউ ইউটিউব চ্যানেল। আজকে আমি হোমমেড মিটবক্স বানাচ্ছি। তো কিভাবে বানাচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে এখানে আমি পাউরুটি নিব। তো পাউরুটিটা আমি এখানে একটু ঢং করে কাটতে চেয়েছিলাম, বাট এটা এভাবে কাটলেও চলতো। তো এই পাউরুটিটা পুরোটা কাটবো, ছোট ছোট পিস করে অবশ্যই কাটতে হবে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা নতুন, তো তোমরা সবাই যারা যারা ভিডিওটা দেখবে তারা আমার ইউটিউব চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবে। তো পরের যে পাউরুটিটা আমি কাটতেছিলাম ওইটাতে আর এই যে চারপাশে যে রুটির যে বর্ডারটা থাকে এটা আমি আর কাটি নাই, এভাবেই কাটতেছিলাম। তো কিভাবে কাটাকাটি করছি, মানে পাউরুটিটাকে কিভাবে কাটাকাটি করছি তোমরা এটা দেখতে থাকো। তো এখানে আমার সবগুলা পাউরুটি কাটা হয়ে গেছে, আর এই যে পাউরুটি পিসগুলো এরকম করেছি ছোট ছোট করে। তারপর এখানে আমি 6 টুকরো মানে 6টা আলু নিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই যেরকম করে কাটা হয় সেরকম করেই আমি কেটে নেব। তো এখানে যে চাকুটা দিয়ে আমি মানে কাটাকাটি করতেছিলাম, তো এই চাকুটা দিয়ে কাটাকাটি করতে অনেক বিরক্ত লাগছিল। তো পরে আমি সবগুলো আলু বটি দিয়ে কেটেছি, আর এই যে এই সাইজেরই কেটেছি। তো এখানে আমি 2 পিস মুরগির গোস্ত নিয়েছিলাম, আর এটাকেও আমি ছোট ছোট পিস করে কেটে নিব। তো কিভাবে কাটাকাটি করছি এটাই তোমরা দেখো। তো মুরগির পিসগুলো এরকম হবে যে মানে হাড্ডি থাকবে না, পুরোটাই মানে গোস্ত থাকবে, এরকম পিস নিতে হবে। তো এখানে আমি গোস্তগুলো সব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এগুলো হচ্ছে সয়াবিন, যারা সয়াবিন খেতে পছন্দ করো বা দেখেছো তো তারা এটা চিনতে পারবে, এটা লোকাল দোকানেই পাওয়া যায়। এই সয়াবিনগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব। মূলত মিট বক্সে সয়াবিন দেয় না, বাট আমার ঘরে ছিল তো তার জন্য আমি ভাবলাম যে দিয়ে দেখি কেমন লাগে। আর এখানে আমি ছোট ছোট করে সয়াবিনগুলো কেটে নিয়েছি সবগুলো। অবশ্যই 1 ঘন্টার মতো সয়াবিনগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। গরম পানিতে ভিজানো যাবে না, কারণ গরম পানিতে ভিজালে এটা সিদ্ধ হয়ে যাবে। আর এই জায়গায় আমার সবগুলো উপাদান নরমাল পানিতে ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টার মতো। তো এখানে আমার সবগুলো উপাদান রেডি। তো মিট বক্সে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেয়োনিজটা তৈরি করব, আর মেয়োনিজটার উপরে ডিপেন্ড করবে মিট বক্সটা কেমন হবে। কারণ মেয়োনিজ যদি মজা না হয় তো এখানে আমি একটা ডিম নিয়েছি, আর ডিমটা আমি অল্প পরিমাণে সিদ্ধ করে নিয়েছিলাম। তোমরা চাইলে এটা তো আমি এখানে একটা ডিম নিয়েছি, তো ডিমটা আমি অল্প পরিমাণে সিদ্ধ নিতে পারো। তো আপনারা চাইলেও সিদ্ধ করে নিতে পারেন, আবার কাঁচাটাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি এখানে আধা কাপ সয়াবিন তেল নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়েছিলাম। তো সবকিছু পরিমাণ মতো নিয়েছি, অল্প পরিমাণে চিনিও দিয়েছিলাম, এটা স্বাদ অনুযায়ী দিতে পারো। চিনি, লবণ অল্প পরিমাণে, আবার লেবুর রসও দেব, একটু লেবুর রসও দিতে হবে ঘন জন্য। এখানে লেবুর রসের বদলে আপনারা ভিনেগারও দিতে পারেন, বাট আমার কাছে লেবুর রস ছিল তার জন্য লেবুর রসই দিয়েছি। তারপরে এখানে আমি হ্যান্ড ব্লেন্ড দিয়ে ব্লেন্ড করে নেব, একটু ফর্মি টেক্সচার করে নেব। তারপর এখানে আমি ডানো গুঁড়ো দুধ দিব, এরপর আমি এখানে 2 টুকরো রসুন দেব, কিন্তু রসুনটা যেহেতু এই ব্লেন্ড দিয়ে ব্লেন্ড হবে না, বা তার জন্য আমি এখানে ইলেকট্রনিক ব্লেন্ডার দিয়ে এখানে আমি 2 টুকরো রসুন দিয়েছিলাম, যেহেতু হ্যান্ড ব্লেন্ড দিয়ে আর রসুনটা ব্লেন্ড হবে না তার জন্য আমি ইলেকট্রনিক ব্লেন্ডার মাধ্যমে সুন্দর করে ফেটে নেব। তো ইলেকট্রনিক ব্লেন্ডার আমি সুন্দর করে ফেটে নিয়েছি, আর এই যে এটা ফর্মি টেক্সচার হবে, আর ঘনত্বটাও এরকম থাকতে হবে। তো এই দেখুন কত সুন্দর একটা কালার আসছে, আর ঘনত্বটাও অনেক সুন্দর হয়েছে।
তো মিট বক্সের জন্য আমি যে উপাদানগুলো নিয়েছিলাম, এখানে আমি কিছু মশলা অ্যাড করব, যেমন মরিচ গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, তারপরে আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, তারপর একটু সল্ট দেব, সাথে একটু টমেটো সস দেব। সব কিছু পরিমাণ মতো দিতে হবে। তো দেখতে থাকো আমি কি কি এখানে মশলায় ব্যবহার করি। তো এই মশলাগুলো অ্যাড করে আমি এখানে একটু লেবু রস দেবো, কারণ এখানে সয়াবিন দিয়েছে আর চিকেনটা একটু একটা গ্রান আসতে পারে, তার জন্য এখানে লেবু রসটা দিয়েছে যেন কোনো রকম বাজে স্মেল না আসে। তারপর এখানে আমি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি, তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিতেও পারো বা নাও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তো এখানে আমি একটু ভুল করেছি, এখানে সবগুলো উপাদান আমি একসাথে মিশিয়েছি। এইগুলো একটু আলাদা আলাদা মিশালে কি ভালো হয়। তোমরা অবশ্যই এগুলো আলাদা আলাদাভাবে মিশিয়ে নেবে। তো তারপর একটা কড়াইতে আমি তেল গরম করে নিলাম, আর এখানে আমি সব কিছু আলাদা আলাদা করে নিয়েছিলাম পরে। তো ফার্স্টে আমি এখানে আলুগুলো ভেজে নিয়েছি, আর আমি যখন ভিডিও করতেছিলাম তখন কারেন্ট চলে গেছিলো, তার জন্য ভিডিওটা সুন্দর আসছিল না। তো ফার্স্টে এখানে আলুগুলো ভেজে নিয়েছি, তারপর আমি এখানে চিকেনগুলো ভেজে নিচ্ছি, এরপর আমি এখানে সয়াবিনগুলো ভেজে নেব। আর যে পাউরুটিগুলো নিয়েছিলাম ওইগুলোও ভেজে নিয়েছি, কারণ ওইগুলো একেবারে নরম হয়ে গিয়েছিলো, যেহেতু আমি একসাথে সব ম্যারিনেট করেছিলাম। তো এখানে আমার সব কিছু ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আমি মেয়োনিজটা দিয়ে মিট বক্সটা তৈরি করে নিব, সাথে সসও দিব। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি মিট বক্সটা তৈরি করি। তো এখানে আমি সব কিছু মিক্স করে নিব একসাথে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।